Hello friends, you are watching Unique Spoken English Teaching and we are discussing about tense. In the previous video, I discussed about simple and continuous form of present, past and future form, future tense, and now I am going to discuss about perfect and perfect continuous tense. Let's see. গত ভিডিওতে আমি তোমাদের সাথে সিম্পল আর কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম টেন্সের উপরে। আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। চার রকমের ফর্মস হয়, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দুটো অলরেডি আলোচনা হয়ে গেছে অ্যান্ড এখন আমি আরও দুটো সম্পর্কে আলোচনা করব। টেন্স একটুকুতে শেখা যায় না, টেন্স অনেকটাই শিখতে হয়। যত টেন্স প্র্যাকটিস করবে ততই আর কি টেন্স সম্পর্কে অনেক আইডিয়া আসবে। এইটুকু ভিডিওতে টেন্স পুরোপুরি শেখা যায় না, তো তবুও যতটুকু সম্ভব বলছি। দেখো, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ এই ভার্ব দুটো ইউজ করে মেন যে ভার্ব তার সাথে যে তার থার্ড ফর্মটা হয় সেটা বসাতে হয়। দেখো, ভার্বের তোমার ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 মানে হচ্ছে তোমার ভার্বের যে মেন ফর্ম সেটা তার যে পাস্ট ফর্ম আর পার্টিসিপল ফর্ম, এই তিনটে ফর্ম হচ্ছে ভার্বের। যেমন ধরো গো, গো মানে যাওয়া, এটা সিম্পল ফর্ম, প্রেজেন্ট ফর্ম। গো এর পাস্ট টেন্স হয়ে গেল ওয়েন্ট। অ্যান্ড পারফেক্ট মানে পার্টিসিপল ফর্মটা কি হলো? গান। তাহলে তোমার এই পারফেক্ট টেন্সে এই গানটা ইউজ করতে হবে। দেখো, হ্যাভ আর হ্যাজ, আমি যদি বলি আই হ্যাভ গান মানে আমি গেছি, ছি আমি গেছি, আই হ্যাভ গান। আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। তুমি গেছো, ইউ হ্যাভ গান। তাহলে আমি গেছি, আই হ্যাভ গান, তুমি গেছো, ইউ হ্যাভ গান। আর সে গেছে, মেল হলে হি হ্যাজ গান, ছেলে আর মেয়ে হলে শি হ্যাজ গান। এই থার্ড ফর্মে ভার্বের থার্ড ফর্মটা পারফেক্ট টেন্সে ইউজ করা হয়। তোমার এটা সিম্পল গেল। এরপরে হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। সিম্পল তোমার প্রেজেন্ট পারফেক্টের যে প্রেজেন্ট ফর্মটা হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে হ্যাভ হ্যাজের ব্যাপার নেই, শুধু হ্যাড বসালে হবে। আই হ্যাড গান, আমি অতীতে গেছি, যেটা অতীতে গেছি। তারপরে তোমার ইউ হ্যাড গান, ইউ হ্যাড ডান, দে হ্যাড ডান। শুধু হ্যাড বসালেই মানে হ্যাড বললেই তোমার পাস্ট পারফেক্টটা বোঝা হয়ে যায়। যেখানে তোমার প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ বসছে মানে তোমার পার্সন ওয়াইজ, এবার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ওয়াইজ আমাদের হ্যাভ হ্যাজ বসাতে হচ্ছে, সেটা পাস্ট পারফেক্টে সেটা হয় না, তো হ্যাড বসালেই হয়ে যায়। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আই শ্যাল হ্যাভ গান, আই শ্যাল হ্যাভ ডান্সড, হি উইল হ্যাভ গান। এটা তোমার ফিউচারে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভটা বসে, শ্যালের সাথেও হ্যাভ, উইলের সাথেও হ্যাভ। এবারে শ্যাল আর উইল কোথায় বসে সেটা দেখে নিতে হবে, পার্সন ওয়াইজ। তো এই গেল তোমার পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এরপরে আসি কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো, হ্যাভ বিন প্লাস আইএনজি, হ্যাজ বিন প্লাস আইএনজি। যেই কাজটা বেশ অনেকক্ষণ ধরে চলছে, কন্টিনিউ হচ্ছে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং যেটা এখনও কন্টিনিউ হচ্ছে, সেটাকেই তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আই হ্যাভ বিন রিডিং সিন্স 7 PM, 7টা থেকে আমি পড়ছি, তার মানে 7টায় আমি পড়া শুরু করেছি, এখনও কন্টিনিউ করছি। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আয়ের সাথে যেহেতু হ্যাভ হয় তাই আই হ্যাভ বিন, ইউ এর সাথে ইউ হ্যাভ বিন, বাট হি, সি, ইট এগুলোর সাথে হ্যাজ বিন। হি হ্যাজ বিন প্লেয়িং টিল আফটারনুন, তখন মানে আফটারনুন থেকে বিকেল থেকে সে খেলছে। সি হ্যাজ বিন ডান্সিং টিল 6 PM, 6টা থেকে সে নাচ করছে। এরকম কন্টিনিউ অনেকক্ষণ আগে করেছে, যেমন যে কাজটা এখনও চলছে সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেরকম শুধু হ্যাড বিন প্লাস আইএনজি বসে দিলেই যথেষ্ট, মানে হ্যাড বসে দিলেই কমপ্লিট, হ্যাড বিন। যেমন এটা হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা হ্যাভ হ্যাজের ডালাইনি, শুধু হ্যাড। তো ওরকম একই, আই হ্যাড বিন, এটা দেখো পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন প্লাস আইএনজি। আই হ্যাড বিন গোয়িং, মানে আমি যেতে থাকছিলাম, মানে ওটা হচ্ছে তোমার অতীতের হ্যাড বিন। আর তোমার হি হ্যাড বিন, সি হ্যাড বিন, রাম হ্যাড বিন, টম হ্যাড বিন, এগুলো এই দে হ্যাড বিন, সব হ্যাড বিন। অ্যান্ড প্লাস কিন্তু মেন ভার্বের সাথে আইএনজিটা বসাতেই হবে, না হলে কন্টিনিউ করতে গেলে আইএনজি ছাড়া কন্টিনিউয়াস জিনিসটা বোঝাই না। সেটা তোমার সিম্পল কন্টিনিউয়াস হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস মানে মেন ভার্বের সাথে আইএনজি দিতেই হবে। যেমন ধরো ফর এক্সাম্পল, আই অ্যাম মেকিং দিস ভিডিও টিল 7 PM, 7টা থেকে ভিডিও বানাচ্ছি। 7টায় আমি শুরু করেছি, এখন অলরেডি 8টা বেজে গেছে, দ্যাটস ওয়াই 7টা মানে 1 ঘন্টা আগে আমি শুরু করেছি এবং এখনও কন্টিনিউ করছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন মেকিং দিস ভিডিও টিল 7 PM। ওকে, নেক্সট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। এটা ভবিষ্যতে করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ডান্সিং, আমি নাচ করতে থাকবো। তো আয়ের সাথে শ্যাল হয়, ইউ শ্যাল, বাট তোমার ইউ উইল, ইউ এর সাথে শ্যালও হয়, যেটা মাস্ট করবো বুঝলে। আর ইউ উইল, উই শ্যাল, হি উইল, শি উইল, এরকম হতে থাকে আর কি। এবারে শ্যাল হ্যাভ বিন বসাতে হবে। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন টিচিং, হি উইল হ্যাভ বিন প্লেয়িং, দে উইল হ্যাভ বিন ডুইং, এরকম বিন বসিয়ে প্লাস আইএনজি বসাতে হবে। তো আবার বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়? হ্যাভ বিন প্লাস আইএনজি, হ্যাজ বিন প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু হ্যাড বিন প্লাস আইএনজি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন প্লাস আইএনজি, উইল হ্যাভ বিন প্লাস আইএনজি, যেটা ভবিষ্যতে করতে থাকবো। আর অতীতে যেটা করতে থাকছিলাম, অনেকক্ষণ আগে শুরু করেছিলাম এবং যেটা করতে থাকছিলাম। আর বর্তমানে যেটা শুরু করেছি অনেকক্ষণ আগে, এখনও চলেই যাচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো পারফেক্ট তাহলে কী বোঝা যাচ্ছে? পারফেক্ট চেনার একটা সোজা উপায় হচ্ছে ছি, আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। এবারে লাস্টে বেঙ্গলিতে যদি বলতে হয় ছি, ছে, ছো, এইগুলো আসলে পারফেক্ট টেন্স, মানে করেছি মানে কিছুক্ষণ আগে করেছি, এখনও রেস্টে আছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো তাহলে নিশ্চয়ই বুঝেছো, এটা বাংলায় আগে করে নিতে হবে যে আমার হোমওয়ার্ক হয়ে গেছে, আমার হোমওয়ার্ক করা হয়ে গেছে। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, তার মানে আমি হোমওয়ার্ক আমার ছিল, আমি হোমওয়ার্ক করে নিচ্ছি, আমার হোমওয়ার্ক ফিনিশ, আমাকে আর হোমওয়ার্ক করতে হবে না। এই হচ্ছে পারফেক্ট টেন্স। যখন যেটা বলতে যাবে তার শেষে যদি ছি, ছে, ছো এসব আসে, তখনই জানবে এটা পারফেক্ট টেন্স। এবং তার সাথে পার্সন ওয়াইজ হ্যাভ এবং হ্যাজ বসিয়ে থার্ড ভার্বের যে থার্ড ফর্ম সেটা বসাতে হবে। ভার্ব যেগুলোই আমরা অ্যাকশন করি, যেগুলোই কাজ করি, সেগুলোই সব ভার্ব। এবং ভার্বের 3টে ফর্ম আমাদেরকে জানতেই হবে। এবং নেক্সট ভিডিওতে আমি সেই ভার্বের অনেক ভার্ব যতটুকু দেওয়া সম্ভব আমি সেই নিয়ে ভার্বের 3টে ফর্ম নিয়ে আলোচনা করব। টিল দেন, থ্যাংক ইউ, গুড নাইট।